মেয়েদের জীবনটা রান্না বান্না করতে করতে কিন্তু কেটে যায়। যত ভালো কাজই করো না কেন তারপরে কিন্তু নাম পাওয়া যাবে না। সেটা হয়তো সবাই করে না, কিছু কিছু মানুষ আছে দেখা যায় যতই করা যাক তারপরে হচ্ছে বলবে করো, কিছুই তো করো না। যাই হোক, এই যে আমি সকাল থেকে ভিডিওটা শুরু করতেছি। এখানে আমি হচ্ছে একটু মাংস রান্না করব। মাংস বলতে অনেকে আবার মাংস বললে রাগ করে, মাংস না গোশ, যাই হোক মাংস বললে আসলে কোনো সমস্যাই নাই। অনেকে বলে মায়ের অংশ এটা সেটা, এটা কোনো কথা নাই। এটা হচ্ছে একটা কুসংস্কার। ভাই রে ভাই, আমাদের দেশে যে কত কুসংস্কার আছে, এগুলো মানুষ যে এত প্রাণ দিয়ে বিশ্বাস করে যেটা বলার মতো না। তো যাই হোক, এখানে আমি আগে হচ্ছে একটু মাংসটা ভালো করে ফ্রেশ করে ধুয়ে তারপরে হচ্ছে ওটা লবণ হলুদ দিয়ে মাখাই ভেজে নিয়েছি। ওগুলো আসলে কেন জানি ভিডিও করা হয়নি মনে হয়। তো তারপরে দেখলাম যে এটা মশলাটা একপাশে কষিয়ে নিয়েছি, অন্যদিকে হচ্ছে মাংসটাও ভেজে নিয়েছিলাম। মাংসতে অল্প মাংস, আলু দিয়েছি। অনেকে তো আবার বলবে যে আলু দিয়েছেন একটুকু মাংস। আসলে আয়ান বাবু হচ্ছে আলু খেতে অনেক পছন্দ করে, আর আমার মেবি আমার কাছেও না আলু খেতে অনেক ভালো লাগে, মাংসের আলুটা বিশেষ করে। জানি না আপনাদের কাছে কেমন লাগে। অনেকে তো আলু একদমই পছন্দ করে না, একটু লাইক করে না, দেখা যায় আলু দিলে আরো রেগে যায়। আমার কাছে কিন্তু আমার ফ্যামিলি সবাই আলুটা পছন্দ করে, সেজন্য দেখা যায় মাঝে মাঝে আমি দিই, আর মাঝে মাঝে দেওয়া হয়। সৌদি আরব আসার পর আমার কাছে এই পোল্ট্রি মুরগিটা খেতে একদমই ভালো লাগে না, জানি না কেন। যত ভালো করে রান্না করি না ভালো লাগে না একদম। আমি আজকে একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করবো। এই যে এইখানে হচ্ছে আমি সুয়েজের উপরে একটা ফুল আর্ট করেছি। হঠাৎ করেই মনে হলো যে আমি এখানে একটা কিছু আর্ট করি, আর আমার করতে না অনেক ভালো লাগে, জানি না কেন ভালো লাগে। তাই যেই ভাবনা তখনই কাজ। তো হালকা একটু পেন্সিল দিয়ে প্রথমে আঁকিয়ে নিয়েছি যাতে এলোমেলো না হয়। যে ফাইনাল লুকটা এরকম এসেছে। তবে আমার কাছে কালার হচ্ছে দুইটা ছিল, লাল আর সবুজ কালার, আর একটু সাদা কালার ছিল, ওইটা দিয়ে হালকা পিঙ্ক কালার করে নিয়েছি। আর এই তিনটা যদি অন্য অন্য কালার থাকতো আরো ভালো হতো। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এইদিকে হচ্ছে পুরি ভাজছিলাম, ভাবি বানাচ্ছিল বিকালের নাস্তা হিসাবে। আমরা প্রায় দিনই হচ্ছে বিকালে কিছু না কিছু তৈরি করি, যেহেতু ভাবি আছে। আরে ভাবি সবকিছুই তৈরি করতে, আমি এতটাও পারদর্শী না যেটা স্বীকার করতে আমার লজ্জা। আমি ভাজতেছিলাম, ভাবি বানাচ্ছিল, আমি এগুলো একদমই কম পারি, তো এখন শিখে গেছি। এখন কিন্তু পারবো ইনশাল্লাহ বানাইতে। ভাবি আমাকে সবগুলোই শিখিয়েছে কিভাবে বানাতে হয়। মানুষের কাছে কোনো কিছু অসাধ্য নাই, যদি শেখার ইচ্ছাটা থাকতে হয় সবার মধ্যে। যদি শেখার ইচ্ছা না থাকে তাহলে কোনো কিছুই শেখা যায় না। তবে এগুলো কিন্তু একা একা তৈরি করতে বা একা একা খেলে কিন্তু একদমই ভালো লাগে না। সবাই মিলে একসাথে আনন্দ করে বানালে খেলে এইটার মধ্যে বেশি মজা পাওয়া যায়। আর এইদিকে আমি আস্তে আস্তে ভাজছিলাম, কারণ এগুলো অল্প আছে, আস্তে আস্তে করেই ভাজতে হয়, না হলে দেখা যায় কি এগুলো হচ্ছে পুড়ে যাবে। আর ভিতরের পুরটা দুই একটা দেখা যায় ছুটে যাচ্ছিল, দুই একটা বলতে দুইটা ছুটে ছিল, বেশিও ছুটে নাই। হালকা হালকা করে ভাজতে হয়, তো এই কারণে। আর কড়াইটা স্কিপ করবেন, আগেও বলেছি। এইটা হচ্ছে লোহার কড়াই দেশের থেকে আনা হয়েছিল, চারপাশে আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে, জানি কেন এরকম হচ্ছে। আপনারা বলে যাবেন যদি আপনাদের কাছে কোনো সলিউশন থাকেও। অনেক চেষ্টা করেছি, তো এগুলো উঠানো যাচ্ছিল না। আর এইগুলা হচ্ছে মুরালি বানানোর জন্য ছোট ছোট করে পিস করে কাটা হয়েছে, এগুলোও ভেজে নিচ্ছি। তারপরে হচ্ছে চিনি শিরার মধ্যে দেওয়া হবে। এগুলো না ছোট করে কাটলেও পরে হচ্ছে বেশি ফুলে বড় বড় হয়ে গেছিল, আর একটু চিকন করলে আরো ভালো হতো মনে হয়। সবকিছু আমরা কিন্তু করতেছি আমাদের নিজের খাওয়ার জন্য না, হাজবেন্ডদের খাওয়ার জন্য। তারপরেও কিন্তু দুই এক সময় হাজবেন্ড বলবে কি করো সারাদিন, তো বাসায় বসে থাকো, যতই রান্না করে খাওয়ানো যাক না ভাইরে ভাই, এই পুরুষ মানুষের মন পাওয়া এত সহজ। যারা দেখা যায় রান্না বান্না করে না, কিছু না, বাইরে থেকে খায়, ভাই তাদের সাথে তাদের বউগুদির এত বন্ডিং ভালো ভাই, বুঝি না। রুমে সবকিছু তৈরি করে খাওয়ানোর পরে দেখা যায় না, সেই সব হাজবেন্ডরাই বলে ভাই কি করো তোমরা, সারা জীবন নিয়ম করে দেখে আসবেন, সবকিছু দিয়ে আসবেন, একদিন ভাই ভুল হয়েছে, এই যে বলে না শ্বশুর বাড়ির নমুনা, সেটাই। একদিন ভুল হলে ভাই শেষ, দেখবেন সব শুরু হয়ে গেছে বলা। শ্বশুর বাড়ির যে এক কপি ফটোকপি থাকে না, এটা ঠিকই আপনার মাঝে মাঝে বুঝিয়ে দেবে শ্বশুর বাড়ি কি জিনিস। যাই হোক, ফাজলামি শয়তানি অনেক কিছু করলাম, অনেক কথাই বললাম, কিছু কেউ মনে করবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।